দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দেশে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 12 জনের, জখম হয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে তদন্ত। আর এই বিস্ফোরণের ঘটনার পরেই দেশ জুড়ে জারি করা হয় হাই অ্যালার্ট। এদিকে দিল্লির লালকেল্লার ওই ঘটনার পর সোমবার রাতেই কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দেখা গেল কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যাত্রীদের। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশের মুখে সিআইএসএফ এর জওয়ানরা সমস্ত গাড়ি চেকিং করে তারপরেই তা বিমানবন্দরে প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া বিধাননগর পুলিশের তরফে কলকাতা বিমানবন্দরে করা হচ্ছে নাকা চেকিং। সেই সঙ্গে পুলিশের তরফে টহলদারিও চলছে। বিমানবন্দরে যারা নিরাপত্তা দায়িত্বে থাকে সেই সিআইএসএফ এর তরফ থেকে কিন্তু যেই সমস্ত গাড়ি বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছেন সেই গাড়ি কিন্তু সেখানে থামিয়ে তার চেকিং করার পরে কিন্তু ছাড়াচ্ছে, এবং তার পরবর্তী সময় আবারও কিন্তু যে গাড়িগুলো কিন্তু একেবারে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করছে সেখানে কিন্তু যারা বিমানবন্দরে অর্থাৎ বিধাননগর পুলিশের তরফ থেকেও কিন্তু চেকিং করা হচ্ছে। একেবারে বলা যায় কিন্তু চেকিংয়ে পুরো যারা আসছে বিমানবন্দরে যাত্রী সাধারণকে তাদের কিন্তু একাধিক চেকিং পদ্ধতির মাধ্যম দিয়ে কিন্তু তাদের যেতে হচ্ছে, এবং শুধু তাই নয়, তার টহলদারিও কিন্তু করা হচ্ছে। একই চিত্র শিয়ালদা স্টেশনেও। সোমবার রাত থেকে শিয়ালদা স্টেশনে নিয়মিত চলছে চেকিং। অন্যান্য দিনের তুলনায় শিয়ালদা স্টেশনের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে বাড়ানো হয়েছে আরপিএফ জওয়ানদের সংখ্যা। পাশাপাশি যাত্রীদের ব্যাগও চেকিং করা হচ্ছে। দূরপাল্লার ট্রেন ছাড়াও লোকাল ট্রেনে আসা যাত্রীদেরও একই রকমভাবে চেকিং করা হচ্ছে শিয়ালদা স্টেশনে। চেকিং তো নিশ্চয়ই যতটুকু দরকার হোপফুলি পুলিশ প্রশাসন সেটা করবে, তা বাদে দেখা যাক, কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকমভাবে পুলিশের পক্ষেও সম্ভব নয় প্রত্যেকটা মানুষকে ধরে ধরে দেখার। তো দেখা যাক, ওয়েটিং ফর দি বেস্ট নিশ্চয়ই। মঙ্গলবার শিয়ালদা স্টেশনে রাজধানী এক্সপ্রেস পৌঁছানোর পর দেখা গেল মেটাল ডিটেক্টর স্নিফার ডগ দিয়ে চলছে যাত্রীদের লাগেজ চেকিং এর কাজ। নিরাপত্তার এই কড়াকড়িতে খুশি যাত্রীরাও। খুবই প্রয়োজন, খুব প্রয়োজন, এবং আমি সাধুবাদ জানাচ্ছি। এটা খুবই প্রয়োজন, সিকিউরিটি সবার আগে। এতে কোনো মানুষ যদি বলে আমি বিরক্ত হচ্ছি, তাহলে সেই মানুষের ভুল। সহযোগিতা করা উচিত 100 বার। যেমন আমি নিজে থেকে এনে ওনাদের সহযোগিতা করেছি, সব ব্যাগ দিয়েছি, ঠিক আছে। আমি নিজে ডিফেন্সের লোক, আমি জানি এগুলো দরকার। বারবার তো না, অনেকদিন পরে হলো। তবে দেখুন, এগুলো ব্যাপারটা হচ্ছে আমাদের ইন্টারনাল শত্রুটা বেশি। তো রাজধানী এক্সপ্রেসে আসা সমস্ত যাত্রীদেরকে তাদের সঙ্গে থাকা লাগে এভাবেই চেকিং করা হচ্ছে। শিয়ালদাতে গতকাল রাত থেকে বিশেষ নজরদারি রেল পুলিশ এবং জিআরপি তরফ থেকে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী এক্সপ্রেস আসার পরেই যাত্রীরা যারা নামছেন তাদের যে লাগেজ সেগুলো কিন্তু পরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে। স্নিফার ডগ নিয়ে এসে সেগুলো কিন্তু পরীক্ষা করা হচ্ছে। কলকাতা বিমানবন্দর এবং শিয়ালদা স্টেশনের পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় করা হচ্ছে বাংকার। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনেও বাংকার করা হয়েছে। আগামী 14 নভেম্বর থেকে ইডেন গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচ। মঙ্গলবার স্টেডিয়ামে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে আসেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একাধিক পদস্থ কর্তা। দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে আমাদের অ্যাজ এ পুলিশ টিম আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়েছি, কিন্তু ডিটেলসে ওইগুলো বলা যাবে না, বিকজ সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে। বাট ডেফিনেটলি মানে যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে। গতকালও আমরা একটা মিটিং করলাম, আজকে আবার একটা মিটিং হয়েছে। তো ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে বলা হয়েছে, সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড এট এনি পয়েন্ট অফ প্লেস। অন্যদিকে আলিপুর চিড়িয়াখানাতেও নজরদারি বাড়ানো হয়েছে। চিড়িয়াখানা যাওয়ার রাস্তা মা শারদামণি সেতুতে ওঠার মুখেও তৈরি করা হয়েছে বাংকার। এছাড়াও ময়দান চত্বরেও পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে বাংকার। শহরে নজরদারি চালাতেই এই বাংকারগুলি তৈরি হচ্ছে বলে সূত্রে খবর। অর্থাৎ শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের এই পদক্ষেপ প্রশংসাযোগ্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় জনি মণ্ডল ও সমীরনের সঙ্গে রেশমি দাস, মফিজুল ইসলাম ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।